নাটকীয়তার মাঝে নাটকীয়তা, তার মাঝেই টান টান উত্তেজনার কলধ্বনি। দর্শকরা উৎসুক, যেন চোখ ফেরানোই দায়। ফেডারেশন কাপে থ্রিল, সাসপেন্স, হাঙ্গামা সব নিয়েই যেন হাজির হলো কোনো এক জমজমাট মাসালা ফিল্ম। 120 মিনিট ধুন্ধুমার, কি ছিল না এই সময়ে। কখনো রেফারির দিকে তেড়ে যাওয়া, কখনো আবার রেফারি আর প্লেয়ারদের দিকে দর্শকদের বোতল ছুঁড়ে মারা। দীর্ঘ সময় খেলা বন্ধ। তারপর সেয়ানে সেয়ানে টক্কর। ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটা একটু অন্যভাবেই হলো, জম্পেশ, জমজমাট। উত্তাল গ্যালারি, দুই দলের সমানে সমান সমর্থক, শুরু থেকেই দারুণ উপভোগ করেছে ম্যাচটা। কিংসের ডেরায় সাদা কালোদের হানা, তবে মেলেনি নিশানার খোঁজ। পাল্টা অ্যাটাকে গিয়ে বসুন্ধরারও বেড়েছে আফসোস। ফার্স্ট হাফ কেটেছে গোলশূন্য। সব নাটকীয়তার ডালি সাজিয়ে বসলো দ্বিতীয়ার্ধে। ফেডারেশন কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান দুরন্ত ফুটবলে কিছুটা কোণঠাসা হলো বসুন্ধরা কিংস। 63 মিনিটে এনামুয়েল সান্ডের গোলে লিড পায় মোহামেডান। সাদা কালোদের উচ্ছ্বাসে কেঁপেছে ময়মনসিংহের স্টেডিয়াম। এগিয়ে যাওয়ার বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল মোহামেডান, বারবার গোলকিপার শ্রাবণে রক্ষা বসুন্ধরার। ম্যাচে ফিরতে মরিয়া কিংসরা, ব্যর্থ হয়েছে রবসন রাকিবদের সব চেষ্টা। তবে ম্যাচের শেষ মুহূর্তে কাজের কাজটা করেছেন মৃগেল। ওর স্কোরেই সমতায় ফেরে বসুন্ধরা, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 105 মিনিটে জাহিদ হোসেনের গোলে জয় নিশ্চিত করে বসুন্ধরা কিংস। তৈরি হয় নতুন ইতিহাস। ফেডারেশন কাপ জিতে এক মৌসুমে ট্রেবল জয়ের গৌরব অর্জন করে কিংস। বসুন্ধরা কিংসের জয়ে ভেস্তে যায় মোহামেডানের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবার স্বপ্ন। কোচ আর টিম ম্যানেজারের অসন্তোষ। রেফারিং সমস্যা আছে এবং আমার মনে হয় এই চ্যাম্পিয়নশিপটা রেফারি দিয়ে দিলে ভালো হইতো। টোটাল ফুটবলটা আপনারা দেখছেন, আমি দর্শক এবং রেফারিও এই জিনিসটা দিয়ে দিলাম। দেখেন ওরা কি করছে, পুরো খেলাটা যদি ভালো করে দেখেন ওরা কি অ্যাডভান্টেজ দিছে, এই জন্যই ওরা চ্যাম্পিয়ন। আমরা মনে হয় চ্যাম্পিয়ন বসুন্ধরা হয় নাই, রেফারি হয়েছে। রেফারির মান অনুযায়ী এরকম যদি থাকে তাহলে বাংলাদেশের ফুটবল এগোবে না। একটা টিমকে এইভাবে ন্যাক্কারজনকভাবে টানা, আসলে আজকে দর্শকরা, গ্যালারির দর্শকরা দেখতে পেয়েছে যে এটা আসলে খুবই বাজে রেফারিং। ইতিহাস শুধু চ্যাম্পিয়নদেরই মনে রাখে। বসুন্ধরা কিংসের এই শিরোপা জয়ের উল্লাসও তাই তো আটকে থাকলো ইতিহাসের পাতায়। অর্ণব বাপি, 71, ময়মনসিংহ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।